এইচপি ম্যাথকে তোমাদের স্বাগতম। আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা হলো আমাদের অ্যানালিটিক ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 3 জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সাধারণ দ্বিঘাত সমীকরণ। সো এই অধ্যায়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, এখান থেকে সবসময় কোশ্চেন আসে। সো আমরা চাবো এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের করে দেওয়ার জন্য। সো আমাদের চ্যানেলে ভিজিট করবো, এখানে প্লে লিস্ট করা আছে, আমরা সবগুলা এই অধ্যায়ের উপর ভিডিও আমরা প্লে লিস্ট করে দেবো, এখানে তোমরা সবগুলো ভিডিও একসাথে দেখে নিতে পারবা। ঠিক আছে, এখন দেখো আমরা শুরু করছি সাধারণ দ্বিঘাত সমীকরণ। তাহলে সাধারণ দ্বিঘাত সমীকরণ কি? যদি তোমার এ এইচ বি এর প্রত্যেকটির মান শূন্য না হলে, ঠিক আছে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল শূন্য, এই সমীকরণটিকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়। শর্ত হচ্ছে তোমার এ এর মান, এস এর মান, বি এর মান শূন্য হতে পারবে না। ঠিক আছে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস ইকুয়াল শূন্য, এটাকে কী বলা হয়? সাধারণ দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আমরা এটা দ্বিতীয় অধ্যায়ে দেখছি। এখন দেখো, যদি তোমার এ সমান সমান বি হয় আর এইচ ইকুয়াল শূন্য হয়, তাহলে এই সাধারণ দ্বিঘাতটা তোমার কি প্রকাশ করবে? বৃত্ত। ঠিক আছে, কন্ডিশন কি? এ সমান সমান বি হতে হবে, এ সমান সমান এই যে বি হতে হবে, আর এ সমান সমান কী হতে হবে? এস এর মান শূন্য হলে এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি প্রকাশ করবে? বৃত্ত প্রকাশ করবে। তারপর দেখো ডেল, ডেল সমান সমান কি? আমরা এটা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রমাণ দেখছি। ডেল সমান সমান এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়াল শূন্য। ঠিক আছে, তাহলে যুগল সরকার যদি তোমার ডেল সমান সমান এই যে এবিসি মানে ডেল সমান সমান শূন্য হলে, ঠিক আছে, ডেল সমান সমান শূন্য হলে এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি প্রকাশ করবে? একটা সরলরেখা প্রকাশ করবে, মানে যুগল সরলরেখা। ঠিক আছে, তাই ডেল সমান সমান আমরা এই যে এটা মুখস্থ রাখবো। ঠিক আছে, এটার মান যদি শূন্য হয় তাহলে আমরা ডিক্লেয়ার করবো যে এই সাধারণ দ্বিঘাত সমীকরণটাকে একটা যুগল সরলরেখা। ঠিক আছে, এবার আসো ডেল নট ইকুয়াল শূন্য, এই যে ডেল এইভাবে আমরা বার করব। ঠিক আছে, তো ডেল নট ইকুয়াল শূন্য এবং এ বি মাইনাস এস স্কোয়ার যদি শূন্য থেকে বড় হয়, ডেলের মান শূন্য নয় এবং এ বি মাইনাস এস স্কোয়ার শূন্য থেকে বড়, তাহলে আমরা ডিক্লেয়ার করবো এটা কী বৃত্ত? উপবৃত্ত। এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা কী হবে? উপবৃত্ত হবে। কোন কন্ডিশন? যদি তোমার ডেল ইকুয়াল নট ইকুয়াল শূন্য এবং এ বি মাইনাস এস স্কোয়ার এই মানটা যদি শূন্য থেকে বড় হয়, তাহলে আমরা ডিক্লেয়ার করবো যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা উপবৃত্ত। ডেল সমান ডেল নট ইকুয়াল শূন্য এবং এ বি মাইনাস এস স্কোয়ার যদি শূন্য থেকে ছোটো হয়, এ বি মাইনাস এস স্কোয়ার মান যদি শূন্য থেকে ছোটো হয় এবং ডেল নট ইকুয়াল শূন্য হয়, তাহলে আমরা ডিক্লেয়ার করবো যে এটা কি? হাইপারবোলা বা অধিবৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে উপবৃত্ত বা ইলিপস। এবার দেখো ডেল সমান সমান নট ইকুয়াল শূন্য, ঠিক আছে, এবং এ বি মাইনাস এস স্কোয়ার ইকুয়াল শূন্য। ডেল শূন্য না, কিন্তু এ বি মাইনাস এস স্কোয়ার শূন্য, তাহলে আমরা ডিক্লেয়ার করবো যে এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা প্যারাবোলা, পরাবৃত্ত। ডেল নট ইকুয়াল শূন্য, এ বি মাইনাস এস স্কোয়ার কি শূন্য থেকে ছোট, তাহলে এই দুইটা হলে আমরা কি ডিক্লেয়ার করছিলাম? অধিবৃত্ত। কিন্তু এর সাথে যদি তোমার এটাও এই কন্ডিশনটা মানে এ প্লাস বি ইকুয়াল টু শূন্য হয়, তাহলে এটা হবে সম অধিবৃত্ত। ঠিক আছে, রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ওকে, আশা করি তোমরা বুঝছো। এই কন্ডিশন তোমরা মুখস্থ করতে হবে, এই কন্ডিশনগুলা। ঠিক আছে, এই যে উপবৃত্ত, সরলরেখা, বৃত্ত, হ্যাঁ, কোন সময় হাইপারবৃত্ত, কোন সময় তোমার প্যারাবোলা, কোন সময় তোমার হাইপারবোলা, কোন সময় তোমার কি রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, সো এগুলা এই কন্ডিশনগুলো তোমরা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবার দেখো স্ট্যান্ডার্ড ফর্ম অফ সার্কেল। আমরা জানি সার্কেলের স্ট্যান্ডার্ড বৃত্তের সাধারণ সমীকরণ কি? স্ট্যান্ডার্ড ফর্ম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। ঠিক আছে, আর হচ্ছে তোমার ব্যাসার্ধরা। এরপরে দেখো স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইলিপস, উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটা কখন? যখন তোমার এ বড় বি ছোটো হয়, তখন আমাদের চিত্রটা এরকম হবে। ঠিক আছে, এই অক্ষ বরাবর হবে তোমার, এটা হবে তোমার বৃহৎ অক্ষ আর এটা হবে ক্ষুদ্র অক্ষ। ঠিক আছে, যে সময় তোমার বি বড় হবে এ ছোট হবে, ওই সময় এই অক্ষটা হবে তোমার কি? বৃহৎ অক্ষ আর এটা হবে ক্ষুদ্র অক্ষ। চিত্রটা এমন হবে। ঠিক আছে, তাহলে এ বড় বি ছোট হলে চিত্র এমন,
আর বি বড় এস এর হলে চিত্র এরকম হবে, ঠিক আছে। তারপর দেখো স্ট্যান্ডার্ড ফর্ম অফ হাইপারবোলা, ঠিক আছে। আমরা জানি অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, ঠিক আছে। এই ক্ষেত্রে চিত্র হবে তোমার এমন। আর যদি তোমার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, যদি তোমার এটা তোমার পজিটিভ হয় তাহলে চিত্র হবে এরকম, ঠিক আছে। আর এক্স স্কোয়ার যদি এক্সের এটা পজিটিভ হয় তাহলে চিত্র এরকম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা কনিক কি দেখো, কনিকের সংজ্ঞা কোনো সমতলের উপর অবস্থিত, আচ্ছা কনিক, ঠিক আছে। কনিকের সংজ্ঞা কি কোনো সমতলের উপর অবস্থিত একটি বিন্দু যদি এরূপভাবে গতিশীল হয় যে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু ও ওই চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, তাহা হইলে ওই চলমান বিন্দুর সঞ্চারপথকে কনিক বলা হয়, ঠিক আছে। এসে দেখো এটা কি বুঝছো তোমরা। এখানে বলছে দেখো কোনো সমতলের উপর অবস্থিত একটি বিন্দু যদি এরূপভাবে গতিশীল হয়, ঠিক আছে। ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু। এখন দেখো, মনে করো এই তোমার একটা সমতল, ঠিক আছে। এটা মনে করো এক্স অক্ষ। এখন বলছে তোমার কোনো সমতলের উপর অবস্থিত একটি বিন্দু, ঠিক আছে, যদি এরূপভাবে গতিশীল হয় যে ওই সমতলের উপর অবস্থিত একটা, এই যে সমতলের উপর যে কোনো একটা বিন্দু নাও, একটা তুমি বিন্দু নিলা, ঠিক আছে, মনে করো বিন্দু। একটি বিন্দু যদি এরূপভাবে গতিশীল হয় যে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু, মনে করো এই সমতলের উপর একটা তোমার স্থির বিন্দু আছে, ঠিক আছে, এটা স্থির বিন্দু ও ওই চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই স্থির বিন্দু আর এই চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির সরলরেখা, এই সমতলের উপর মনে করে একটা স্থির সরলরেখা আছে, ঠিক আছে। আমরা এই চলমান বিন্দু ধরলাম ফি আর এই স্থির বিন্দুরে ধরলাম এস, ঠিক আছে। এখন দেখো ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির সরলরেখার লম্ব দূরত্ব, ঠিক আছে, আচ্ছা, এবং চলমান বিন্দু থেকে এই চলমান বিন্দু থেকে ওই সমতলের উপর অবস্থিত এই সমতলের উপর অবস্থিত একটি স্থির সরলরেখার লম্ব দূরত্ব, মানে এইখান থেকে এটার, আচ্ছা, এই চলমান বিন্দুটা মানে এই যে এমন আর একটা চলমান বিন্দু, এই চলমান বিন্দু, ঠিক আছে, চলমান বিন্দু, ঠিক আছে। তাহলে যদি তুমি এমনি যোগ করে দাও, ঠিক আছে, যোগ করে দিলে তুমি কি পাবা দেখো এই, ঠিক আছে। এখন বলছে এই চলমান বিন্দু থেকে এই যে সরলরেখার লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব আমরা দিলাম এম, ঠিক আছে। লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক, তার মানে এই তোমার এস ফি বাই এই ফি এম এর অনুপাত সর্বদা কি ধ্রুবক, এই ধ্রুবকটা ধরে নিয়েছি আমরা এখানে ই, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে এই দূরত্বটা এই এস পি বাই এই ফি এম, এটাও কি হবে ই হবে, এই এস পি এটাও কি হবে, এটাও সমান হবে, তারপরে এটাও সমান হবে, এদিক দিয়ে যদি করো এটাও কি হবে সমান হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কনিকের কি সংজ্ঞা, ঠিক আছে। এস পি এম ইজিক্যাল টু ইহা হইলে ওই চলমান বিন্দুর সঞ্চারপথকে কি বলে, কনিক বলে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি শিখলাম, কনিকের সংজ্ঞা শিখছি। এখানে যে ইম্পর্টেন্ট যেটা আমাদের টপিকস এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন তোমার এই যে সাধারণ দিকেরটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস py স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0, এই সাধারণ দিকেরটা কোন সময় তোমার বৃত্ত প্রকাশ করবে, a ইকুয়াল টু বি আর এইচের মান 0 হলে বৃত্ত, আর ডেলের মান যদি 0 হয় তাহলে কি সরলরেখা প্রকাশ করবে,
আর ডেলের মান শূন্য না এবং এবি মাইনাস এসি স্কোয়ার শূন্য থেকে বড় হলে উপবৃত্ত, আর ডেলের মান শূন্য নয় এবি মাইনাস এসি স্কোয়ার শূন্য থেকে ছোট হলে অধিবৃত্ত, আর তোমার ডেলের মান শূন্য নয় এবং এবি মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল শূন্য হলে পরাবৃত্ত। ঠিক আছে, ডেলের মান শূন্য নয় এবি মাইনাস এসি স্কোয়ার শূন্য থেকে ছোট এবং এ প্লাস বি ইকুয়াল টু শূন্য হলে এটা কি সম অধিবৃত্ত। ঠিক আছে, তো এগুলো তোমরা মুখস্থ করবা। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরের লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।